100 বার নবীর উপরে প্রতিদিন দুরূদ পড়ে এমন মুসল্লি পাবেন না। কিন্তু 12ই রবিউল আউয়াল যখন আসে, নবীর ভালোবাসায় কাপড় চোপড় খুইলা ফেলে, নবীর ভালোবাসায় বুকের মধ্যে বাইরাইতে বাইরাইতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভালোবাসা আমি চাই না, আমি আল্লাহ হয়ে আমার নবীর উপর দুরূদ পড়ি। সুতরাং আমি তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য, বিশেষ করে মানুষ আর জিন্নাতের জন্য, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা শুনিয়া লো, ঈমানের পরে তোমার আরেকটা বিষয় আছে। যখনই আমার নবীর নাম শুনবে, আমি আল্লাহ হইয়া যে দুরূদ পড়ি, আমার নবীর উপরে আমার ফেরেশতারা দুরূদ পড়ে। সুতরাং আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ হয়ে দুরূদ পড়ি, আমার সমগ্র কুলের ফেরেশতারা দুরূদ পড়ে। তোমাদের মধ্যে যারা মুমিন ঈমানদার, যারা আল্লাহ ওয়ালা, যারা আমার নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম শুনলে তোমাদের উপর দুরূদ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জানা দিয়েছেন নবী, আপনি নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসা কতটা প্রকাশ করি জানেননি? নবী গো, আমি আল্লাহ কারো ইবাদত করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। ওগো নবীজি শুনিয়ালাম, পৃথিবীর জমিনে কারো ইবাদত আমি করি না, কারণ আমি আল্লাহ সমগ্র বিশ্বের মালিক। আমি আমার ইবাদত মানুষ করবে, জিন করবে, তামাম পৃথিবীর মাখলুকাতেরা করবে। আমি আল্লাহ কারো ইবাদত করি না। আমি আল্লাহ তো এই পৃথিবীর মালিক, তামাম জাহানের মালিক। কিন্তু আমি আল্লাহ যদিও কারো ইবাদত না করি, কারো তাসবিহ না জপি, কিন্তু গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কারো তাসবিহ না জপলেও আপনি নবীর উপর দুরূদ আমি আল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। দুরূদ পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা খুতবার পরেই এই আয়াতটা পড়ি, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনার উপরে দুরূদ পড়েন। ইউসাল্লুনা আলান নবী, আপনার উপরে দুরূদ পড়েন। আল্লাহ বলেন, নবী গো, শুধু আমি দুরূদ পড়ি তাই না, আমি দুরূদ প্রেরণ করি তাই না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী গো, আপনি নবীর উপরে শুধু আমি দুরূদ পড়ি এমনটা নয় গো নবী, আপনি নবীর উপরে তামাম জাহানের সমগ্র ফেরেশতারা দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আর ঈমানের আওয়াজে একটা জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। আজকে আশিক রাসূল দাবি করে কিন্তু নবীর উপরে দুরূদ পড়ে না, জীবনে বলতে পারবে না ডেইলি 100 বার নবীর উপরে দুরূদ পড়ছে। এমন মুসল্লিও পাওয়া যায় 100 বার নবীর উপরে প্রতিদিন দুরূদ পড়ে এমন মুসল্লি পাবেন না। কিন্তু 12ই রবিউল আউয়াল যখন আসে, নবীর ভালোবাসায় কাপড় চোপড় খুইলা ফেলে, নবীর ভালোবাসায় বুকের মধ্যে বাইরাইতে বাইরাইতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভালোবাসা আমি চাই না, আমি আল্লাহ হয়ে আমার নবীর উপর দুরূদ পড়ি। সুতরাং আমি তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর
মাখলুকাতের জন্য, বিশেষ করে মানুষ আর জিন্নাতের জন্য ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা শুনিয়া লো, ঈমানের পরে তোমার আরেকটা বিষয় আছে। যখনই আমার নবীর নাম শুনবে, আমি আল্লাহ হইয়া যে দরুদ পড়ি, আমার নবীর উপরে আমার ফেরেশতারা দরুদ পড়ে। সুতরাং আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ দরুদ পড়ি, আমার সমগ্র কুলের ফেরেশতারা দরুদ পড়ে। তোমাদের মধ্যে যারা মুমিন ঈমানদার, যারা আল্লাহ ওয়ালা, যারা আমার নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম শুনলে তোমাদের উপর দুরূদ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ, দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছি। সুতরাং নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে আমাদের নবীর জন্মদিনের উৎসব করতে হবে। নবীর জন্মদিনের উৎসব করতে হবে আমাদের নামাজ পড়ে, সালাত আদায় করে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো নবীজি, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, সোমবারে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এই জন্য সোমবারে আমি কি করি? রোজা রাখি। মুসলিম শরীফের 2804 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওম ইয়াউমিল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في آية أخرى وأنزلنا إليك الذكر لتبين للناس وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا محمد بالشنوب أمتنا أمان نبي में दीवाना নবীরে কেউ গালি দিলে আমরা তাদের ছাড়ব না আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে জুমার পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর ও সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা নাহলের 44 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যে আলোচনা করব, মহান আল্লাহ আমাকে ইখলাস ও আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, আপনাদেরকেও ইখলাস ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সারা বছর কিছু মানুষের খবর থাকে না নবীর ভালোবাসার, কিন্তু নির্দিষ্ট যখন একটা দিন আসে, নির্দিষ্ট দিন উপনীত হয় 12 রবিউল আউয়াল, তাদের ভালোবাসার চোটে বাংলাদেশে থাকা যায় না। এটা নির্দিষ্ট একটা সময়ে তাদের ভালোবাসা উপড়ায় পড়ে, অথচ কত নাস্তিক ব্লগার মুরতাদরা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, নবীর চরিত্রের উপর তুহমত লাগানোর চেষ্টা করে। এই সমস্ত মানুষগুলোকে তখন পাবেন না। ওই সমস্ত মানুষগুলো তখন নিজের জীবনের জানকে বাজি রেখে এই নাস্তিক ব্লগার আর মুরতাদদের বিরুদ্ধে মাঠে নেমে আন্দোলনে তাদেরকে পাওয়া যাবে না। আন্দোলনে যাদেরকে পাওয়া যাবে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ যারা হবে, তারা এই দেশের ওলামায়ে কেরামদের মধ্যে একদম উঁচু স্তরের ওলামায়ে কেরাম যারা আছেন, কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, ওনারাই ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমাকে সমুন্নত রাখার জন্য জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছেন এবং সর্বপ্রকারের নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলে নাস্তিক আর মুরতাদদের অবস্থান এবং তাদের কর্মসূচিকে নস্যাৎ করেছেন। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছিল। কেন দিয়েছিল? তাদের সাথে আল্লামা আহমদ শফি হেফাজতে ইসলামের আমির যখন ডাক দিয়েছিলেন যে আপনারা আসেন, আমার নবীকে নাস্তিকরা, শাহবাগী নাস্তিকরা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নাস্তিকদের শাস্তির দাবিতে ওই জায়গায় আলেম ওলামা একত্রিত হয়েছিল। তাদের সাথে ধর্মপ্রাণ সমস্ত স্তরের মুসলমানরা, এমনকি আপনাদের মধ্যেও, আপনাদের এলাকা হইতে পারে, আপনার আশেপাশে এলাকা, মৈশরী এলাকা থেকেও 2013 সালে অনেকেই এই আন্দোলনে শরীক হয়েছিল। তখন এই আন্দোলনের মূল ভিত্তি ছিল যে আল্লাহর জমিনে কোন নাস্তিকদের ঠাঁই হবে না। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে চলবে। কারো মন করা মতো সে একটা কথা বলে দিবে, সেটাকে গ্রহণ করা যাবে না। আর সে মন গড়া মতো একটা কথা তুলে দিবে, সেটাকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে, এমন নাস্তিক আর মুরতাদ বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই স্লোগান যখন দেওয়া হয়েছিল, অনেক আলেম ওলামা, এমনকি আমিও 2013 সালে, যদি ওই সময় আমার দায় উঠে গেল করে, আমিও শরীক হয়েছিলাম। তখন একটাই স্লোগান ছিল যে আমার এই বাংলাদেশের মধ্যে নাস্তিক আর মুরতাদদের ঠাঁই হবে না। যারা আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, যারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, এদের বাংলা জমিনে ঠাঁই হবে না। এই স্লোগানে গিয়েছিলেন। যাওয়ার পরে স্বৈর শাসক আমাদের উপর গুলি করে রাতের আধারে লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ থেকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকেও তারা ছাড় দেয় নাই, পাখির মতো গুলি করে হত্যা করেছে। 2013 সালে আমরা রক্ত দিয়েছি ইসলামের জন্য, আমার নবীর ভালোবাসা। আমার নবীকে যখন কেউ গালি দেয়, প্রকৃত মুসলমান সেই নবীকে গালি দিলে আপনার ভিতরে যদি কোনো অনুশোচনা না জাগে, আপনার ভিতরে যদি কোনো কষ্ট না জাগে, আপনার ভিতরে যদি নবীকে গালি দেওয়ার কারণে প্রতিশোধের আগুন না জ্বলে ওঠে, তাহলে আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। আপনার মৃত্যু হবে মুনাফিক কাফেরের মতো মৃত্যু। ঠিক কিনা বলেন? এখন দেখা যায় এই সমস্ত ফিতনা ফাসাদ যখন সৃষ্টি হয় সমাজের মধ্যে, নাস্তিক আর মুরতাদরা যখন আমাদের মুসলমানদের বিরুদ্ধে একটা ফিতনা লাগায় দেয়,
ওই সময় আমরা একদল মানুষকে পাই না, তাদের কোনো মিটিং এ পাই না, মিছিলে পাই না, পাই কোন সময়? 12ই রবিউল আউয়াল যখন আসে, তখন তাদের আনন্দের ঠেলায় মানুষ ঘরে ভিতরে থাকতে পারে না। নবী আসছে পৃথিবীতে আনন্দ, তো নবী আসছে পৃথিবীতে আনন্দ, নবী আসছে, নবী তো জুতা দিয়ে পিড়ায়, তখন তোর আনন্দ কই যায়, তখন তোর কষ্ট কই যায়? আনন্দ করার লাগে পৃথিবীতে এসেছস? আমার নবী তো কোনোদিন জন্মদিন পালন করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাবিঈনও করেন নাই। জন্মদিন উৎসব, আবার এটা আবার কি উৎসব? যত বড় আলেম করুক না কেন, যত বড় আলেম হোক না কেন, আলেম কোনো দলিল না। কাবাগরের ইমামও যদি বলেন, এটা কোনো দলিল না। দলিল হচ্ছে কোরআন হাদিস, আপনার আমার মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট কথা হলো 12ই রবিউল আউয়াল যখন আসে, তখন আমরা আমাদের মধ্য থেকে, আমাদের ভাইদের মধ্য থেকে একটা দল যারা মুসলমান দাবি করে, তারা ওই সময় আনন্দ মিছিল বের করে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বের করে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এটা নিয়ে তাদের কোনো কিছু বলতে চাই না। কিন্তু আমরা আনন্দ মিছিল পালন করি না, আনন্দ মিছিলের পক্ষেও না। কেন? যে 12ই রবিউল আউয়াল আমার নবী জন্ম হয়েছে, এটা নিয়ে অনেক মতভেদ আছে। কারণ নবী যে পৃথিবীতে আসবে, অনেক মানুষ তো জানতো না যে উনি নবী হবেন, অনেক মানুষ তো জানতো না। দেখবেন আপনাদের মধ্য থেকে যারা ছোট ছিলেন, যারা আগেলা দিনের মানুষ, তারা কিন্তু জন্ম তারিখ পেতে পারে না। কবে হইছো, এখন ডিজিটাল জামানা, বাবা মা মোবাইলের মধ্যে লিখে রাখে, বা লিখে একটা বড় একটা বিলবোর্ড টানিয়ে দেয় যে এত তারিখে আমার সন্তানের জন্ম হয়েছে, এত তারিখে তার পৃথিবীতে সে আসছে, এরকম ভাবে এমনকি বিবাহ বার্ষিকী পর্যন্ত মানুষ লেখা রাখে। কিন্তু আগের জমানায় কিন্তু আগিলা মানুষ সে জিজ্ঞাসা জন্মসাল জীবন উপযুক্ত না, জীবন ওরা বলতে পারবো না, কয় তারিখ হয়েছে অধিকাংশ মানুষও বলতে পারবো না। ঠিক কিনা বলেন তো? বলতে পারবে না। এখন কথা হলো যে আমরা যে আমাদের জন্ম তারিখ আমাদের বাবারা, চাচারা, দাদারা বলতে পারে না। কেন বলতে পারে না? আগের দিনে জন্ম তারিখ নিয়ে এত মাথা ব্যথা ছিল না। তা আমার নবী যে পৃথিবীতে নবী হয়ে উনি জন্মাইছেন, এটা যদি ওরকম ভাবে সবাই জানতো যে মুহাম্মদ নবী আসতেছেন, অনেক অলৌকিকতা প্রকাশ পেয়েছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কেউ তো আর জানে না যে ইনি নবী হবেন। 40 বছর একদিন পরে এনে উনি বলছেন যে আমি নবী। এর আগে তো কোনদিন বলে নাই যে আমি নবী। এর আগে মানুষ ভাবতো, বলতো যে উনি মনে হয় নবী হবেন, ওনার উপর মনে হয় ওহী আসবে, এরকম বিষয়টা মানুষ উপলব্ধি করছেন। কিন্তু কেউ কোনোদিন বলে নাই যে উনি নবী। আল্লাহও বলেন নাই যে আপনি নবী, এই কথা বলেন না। নবীজি কখনো বলেন নাই যে আমি নবী। তো আমার নবী পৃথিবীতে আসছেন, এই আসার তারিখটা নিয়ে অনেক মতভেদ। নবীর আসার তারিখ মানে সঠিকভাবে কেউ বলতে পারে না, সঠিকভাবে কেউ বলতে পারে না। কেউ বলছেন 9 তারিখ নবীজি পৃথিবীতে আসছেন। তবে আমুল ফিল, হাতির বছর, হাতির বছর যখন আসহাবে ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল যখন কাবাগর ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ আমার নবীর বরকতে, আমার নবীর বরকত, রহমত এবং আমার নবীর শান, শৌকত, মানকে বৃদ্ধি করার জন্য আল্লাহ কাবাগরকে ভেঙ্গে দিতে আসা সেই আসহাবে ফিল, হাতি বাহিনী, হস্তি বাহিনীর উপর ছোট ছোট আবাবিল পাখি পাঠায়া, আর তাদের পায়ের মধ্যে এমন ছোট ছোট পাথর দিয়ে দিছে, এমন পাথর, যেই পাথর মাথার ভিতর দিয়ে ঢুকলে একদম পিছন দিক দিয়ে বের হয়, নিচে দিয়ে বের হয়, আর যাওয়ার সময় এই ছোট্ট পাথরটা ভিতরে নাড়ি বুড়ি গলায়া পিছন দিক থেকে বের করে মানুষকে একদম মাটির সাথে মিশিয়ে দেয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা অলৌকিকতা। এইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতা প্রকাশ করেছেন। আমার নবী আমুল ফিল মানে হলো আসহাবে ফিল, হাতিওয়ালা, হাতি বাহিনী যখন আসছিল, এই আয়েশা আমার কাবাগর, আমার আপনার প্রিয় সেই ঘর, যেই কাবাগরকে ধ্বংস করার জন্য আসছে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরই উনি পৃথিবীতে আসছেন। তবে কয় তারিখে আসছেন এটা নিয়ে কি মতভেদ আছে? কি আছে? কথা বলেন, কি আছে?
মতানৈক্য আছে। এখন আপনার বুঝতে হবে, মতানৈক্য আছে, মতভেদ আছে। কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ আমার নবীর জন্ম হয়েছে, কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 তারিখ জন্ম হয়েছে, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 13 তারিখ, কেউ বলছেন 14 তারিখ। এরকম অনেক মত আছে। কেউ বলছে 8 তারিখও বলছেন, 7 তারিখও বলছেন, এরকম অনেক মত। এটা ভালোভাবে কেউ বলতে পারে না। কিন্তু আমার নবী 12ই রবিউল আউয়াল এই পৃথিবীর জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় নবী কেঁদেছেন উম্মতের জন্য, উম্মতি উম্মতি বলে। আর আপনি যেই 12ই রবিউল আউয়াল নবীজি পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন, সেই 12ই রবিউল আউয়াল নবীর জন্য কান্না না করে উল্লাস করেন, উল্লাস করেন। আপনি তো ইসলাম নিয়ে খেলতেছেন। সেই 12ই রবিউল আউয়াল উল্লাস কিভাবে করেন? আপনি রোজা রাখেন, আপনি রোজা রাখেন। যদি আপনার মনে হয় যে নবীজি জন্মগ্রহণ করেছে, রোজা রাখেন, আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, দুরূদ পড়েন। দিয়েছেন নবী, আপনি নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসা কতটা প্রকাশ করে জানেননি? নবী গো, আমি আল্লাহ কারো ইবাদত করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। ওগো নবীজি শুনিয়ালাম, পৃথিবীর জমিনে কারো ইবাদত আমি করি না, কারণ আমি আল্লাহ সমগ্র বিশ্বের মালিক। আমি আমার ইবাদত মানুষ করবে, জিন করবে, তামাম পৃথিবীর মাখলুকাতেরা করবে। আমি আল্লাহ কারো ইবাদত করি না। আমি আল্লাহ তো এই পৃথিবীর মালিক, তামাম জাহানের মালিক। কিন্তু আমি আল্লাহ যদিও কারো ইবাদত না করি, কারো তাসবিহ না জপি, কিন্তু গো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কারো তাসবিহ না জপলেও আপনি নবীর উপর দুরূদ আমি আল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। দুরূদ পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা খুতবার পরেই এই আয়াতটা পড়ি, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনার উপরে দুরূদ পড়েন। ইউসাল্লুনা আলান নবী, আপনার উপরে দুরূদ পড়েন। আল্লাহ বলেন নবী গো, শুধু আমি দুরূদ পড়ি তাই না, আমি দুরূদ প্রেরণ করি তাই না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী গো, আপনি নবীর উপরে শুধু আমি দুরূদ পড়ি এমনটা নয় গো নবী, আপনি নবীর উপরে তামাম জাহানের সমগ্র ফেরেশতারা দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আর ইমানের আওয়াজে একটা জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। আজকে আশিক রাসূল দাবি করে কিন্তু নবীর উপরে দুরূদ পড়ে না। জীবনে বলতে পারবে না ডেইলি 100 বার নবীর উপরে দুরূদ পড়ছে, এমন মুসল্লিও পাওয়া যায় 100 বার নবীর উপরে প্রতিদিন দুরূদ পড়ে, এমন মুসল্লি পাবেন না। কিন্তু 12ই রবিউল আউয়াল যখন আসে, নবীর ভালোবাসায় কাপড় চোপড় খুইলা ফেলে, নবীর ভালোবাসায় বুকের মধ্যে বাইরাইতে বাইরাইতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভালোবাসা আমি চাই না, আমি আল্লাহ হয়ে আমার নবীর উপর দুরূদ পড়ি, দুরূদ পড়ি। সুতরাং আমি তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য, বিশেষ করে মানুষ আর জিন্নাতের জন্য ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা শুনিয়া লো, ঈমানের
উপরে তোমার আরেকটা বিষয় আছে, যখনই আমার নবীর নাম শুনবে আমি আল্লাহ হইয়া যে দরুদ পড়ি, আমার নবীর উপরে আমার ফেরেশতারা দরুদ পড়ে। সুতরাং আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ হয়ে দরুদ পড়ি, আমার সমগ্র কুলের ফেরেশতারা দরুদ পড়ে। তোমাদের মধ্যে যারা মুমিন ঈমানদার, যারা আল্লাহ ওয়ালা, যারা আমার নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম শুনলে তোমাদের উপর দুরূদ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ, দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছি। সুতরাং নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে আমাদের নবীর জন্মদিনের উৎসব করতে হবে। নবীর জন্মদিনের উৎসব করতে হবে আমাদের নামাজ পড়ে, সালাত আদায় করে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো নবীজি, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, সোমবারে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এই জন্য সোমবারে আমি কি করি? রোজা রাখি। মুসলিম শরীফের 2804 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকিলা আন সাওম ইয়াউমিল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা যালিকা ইয়াউম উলিদতু ফীহি ওয়া ইয়াউমু বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। নবী বলেন, এই দিনে আমার জন্ম হয়েছে আর এই দিনেই আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য আমি রোজা রাখি। তো আপনি যদি প্রকৃত আশিক রাসূল হয়ে থাকেন, তাহলে আপনি সোমবার দিন রোজা রাখেন, প্রতি সোমবারে রোজা রাখেন, তাহলে প্রকৃত আশিক রাসূলের পরিচয় হবে। আপনি আশিক রাসূলের পরিচয় দেন কিন্তু নামাজ পড়েন না, নামাজের খবর নাই। নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি ফরজ? নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ কি আমাদের ছেড়ে দিব? প্রত্যেকের জন্য নামাজ পড়া ফরজ। যারা পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, সেটার হিসাব তাদের দুনিয়াতে আল্লাহ দিয়া দেয়। তাদের ভিতরে কোনো শান্তি নাই, তাদের ভিতরে ঈমানের নূর নাই, তারা সর্বদা অশান্তিতে ভুগবে। এই যারা নামাজ পড়ে না, তাদের একটা বড় সমস্যা হবে, তারা সর্বদা অশান্তিতে থাকবে, মানসিক কোনো শান্তি পাবে না। নামাজ না পড়ার এক নম্বর শাস্তি এটা দুনিয়াতে, মানসিক কোনো শান্তি আল্লাহ তাকে দিবে না। তো এই জন্যে আল্লাহ নবী বলেন, আমি সোমবারে কি করতাম? রোজা রাখতাম। আর মিলাদ, এটার অর্থ কি? মিলাদ মানে হলো কি? মিলাদ মানে হলো জন্ম। আমরা মিলাদ মানে বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্মরণটাকে মিলাদ বলি। মিলাদ কোনো পালনীয় বিষয় না। আপনি জন্ম হয়েছেন, এটা কি পালন করুন? এটার ভিতরে কোনো আলামত আছে, সুরত আছে? নবীর জন্মের পরে কোনো আমাদের বলছেন যে এইভাবে চলো, এইভাবে চলো, জন্ম নিয়ে? জন্ম এটা আলোচনার বিষয়, এটা তো পালনীয় বিষয় না। জন্ম এটা আলোচনার বিষয়, যে আমার নবীর জন্ম হয়েছে, পৃথিবীতে এসেছেন, অলৌকিকতা হয়েছে, নবী অনেক মহান, নবী অনেক সম্মানিত, আমার নবী অনেক অলৌকিকতা প্রকাশ পেয়েছে। এগুলি কি আমাদের সামনে আলোচনার বিষয়, কিন্তু পালনীয় বিষয় না। পালনীয় বিষয় কি? সিরাত। পালনীয় বিষয় সিরাত। হ্যাঁ, নবী আমার পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি, আনন্দিত, আনন্দিত খুশি। কিন্তু 12 রবিউল আউয়ালে কেন আনন্দ প্রকাশ করব? অন্য সময় কি আনন্দ প্রকাশ করা যায় না? আপনি আমল করেন, ঠিক মতো নবীর উপর দুরূদ পড়েন, দেখেন কি আর শান্তি লাগে, কি মায়া লাগে, কি ভালোবাসা সৃষ্টি হয়। মানে আপনি একজনকে ভালোবাসলেন, একদম ভালোবাসে জান প্রাণ দিয়ে লাইছেন, যখন তারে কেউ আঘাত করে, তখন আপনি ঘরে গিয়া দরজা লাগাইয়া বসে দিচ্ছেন, তাহলে এটা কি ভালোবাসা? কথা বলে না, এটা কি ভালোবাসা হলো? আপনি কাউকে ভালোবাসেন, আমরা আমাদের পিতাকে মাতাকে ভালোবাসি। এখন আমাদের পিতা মাতারা যদি কোনো দোষ ছাড়া, অন্যায় ছাড়া কেউ মারতে আসে, তাহলে আপনি আমি কি বসে থাকি? তারে ঘায়েল করার জন্য কিছু করতে পারি আর না করতে পারি, অন্তত দাও ঢালিয়ে বেরোয়, কি খবর, লাড়ি ঢালিয়ে বেরোয়, কত বড় সাহস তুই আমার বাবার স্মার্তি, তোমার মারা স্মার্তি, কত বড় সাহস, তত বড় বলি যা। তো এইটা হলো কি ভালোবাসার লক্ষণ? সত্যিকার অর্থে আপনি ভালোবাসেন। ভালোবাসলে আপনি তার অনুকরণ করবেন,
বাপ মা যখন একটা কথা বলবে আপনি কথাটা শুনেন। হয়তো ছোট পোলাপান শুনে না, কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন বাবা মার কথার বাইরে যাই না। যাদের বাবা বেঁচে আছে, ধরুন আপনার সন্তান যখন বড় হয়ে গেছে তখন কিন্তু সন্তান একটা কথা বলে শুনে না, ওই ছোটবেলা শুনে না। ছোটবেলা দেখা গেছে 17-18 বছর, 20 বছর, 22 বছর পর্যন্ত কিন্তু সন্তানের কথা শুনে না। কিন্তু বড় হলে যদি সন্তানটা সে ভালো হয়, সে যদি যোগ্য হয়, তাহলে কিন্তু আপনি ফোন দিয়ে যদি বলেন যে বাবা রে আজকে আমার 2000 টাকা লাগবে, লগন হয়ে গেলাম পাঠায় দেয়, পারলে 1000 টাকা বেশি পাঠায় দেয়। যে বাবা রে তুই গেলাম বিদেশের থেকে 1 বছর পরে আবি, হেল্প না পারে 9 মাস পরে আয় পরে বাবাই কইছে। তার একটা বুঝ লাগে, যখন বুঝের সময়টা আসে তখন ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ পায় না, হ্যাঁ সত্যিকার অর্থে ভালোবাসে। তো আমার নবীর বিষয়টা এরকমই, আপনি যখন নবীকে ভালোবাসেন নবীর অনুসরণ করবেন, অনুকরণ করবেন। নবীর অনুসরণ অনুকরণ যদি না করেন তাহলে এটা তো ভালোবাসার কোনো সৌন্দর্য হলো না, ভালোবাসার প্রকাশ হলো না। ভালোবাসা প্রকাশ করতে হবে অনুসরণ অনুকরণ করে। আল্লাহর নবী জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছে নবী আপনার উম্মতকে জানায়া দেন গো নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসতে চাও, যদি বলো যে আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি জানিয়ে দেন আপনার অনুসরণ অনুকরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবী জানায় দিছে, ও উম্মত শুনিয়া লও, আল্লাহ আমাকে ওহী দিয়ে জানায় দিছে, যদি তোমরা বলো যে আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে শুনিয়া লও আমি নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, আমি নবীর সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে, আমি নবীর সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে। ইস্তিনজায় যখন যাইবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, নবীর আহাম একটা সুন্নাত, এই সুন্নাত পালন করে পড়ে বাম পা দিয়া ইস্তিনজায় প্রবেশ করবে। কারণ ওই জায়গায় জিন্নাতের আসর, জিন্নাত বেশিরভাগ মানুষকে আসর করে বাথরুম থেকে। তুমি যখন ওয়াশরুমে যাইবা, বাথরুমে যাইবা, তুমি যখন তোমার প্রাকৃতিক জিনিসটাকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য যাইবা, তখন অবশ্যই যাওয়ার আগে, ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাড়িতে গিয়া ঘুমায়েন, মসজিদে কিন্তু ঘুমানোর জায়গা না। মসজিদে আদব আছে, যখন হুজুররা কথা বলবেন, আলেমরা কথা বলবেন, তখন আইসা সামনের দিকে এসে বসবেন, আশেপাশে বসে থাকবেন না। শুরুর সময়টা সামনের দিকে এসে বসবেন, এবং চেষ্টা করবেন যেন ঘুম না আসে, ঘুম না আসে। কারণ খেয়াল করে যদি না শুনেন তাহলে পালনীয় বস্তু বিষয়টা আসবে না, পালন করতে পারবেন না, ভুল তথ্য আমাদের ভিতরে যাবে। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, আল্লাহ সবার পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে দিক, আমিন। তো বিষয়টা হলো যে এই জায়গার মধ্যে কিন্তু ফেরেশতারা আপনাদের আমাদের বেশরি দিয়ে রাখছে। হ্যাঁ, ঘুম আসতে পারে, কিন্তু খেয়াল করে শুনলে, ঘুম আসলেও আপনি আমার দিকে তাকায় থাকবেন, আমার চেহারার দিকে তাকায় থাকবেন, তাহলে দেখা গেছে আপনাদের ঘুম কমে আসবে, ঘুম কম আসবে। তো এটা রহমতের যেহেতু বাগান, বেহেশতের বাগান, ঘুম আসতেই পারে। এই জন্য শুক্রবারে চেষ্টা করবেন যে আগে আগে একটু ঘুমায় নেওয়ার, যেন একটু বয়ানটা শুনতে পারেন। এটাই তো আমাদের পাথেয়, সারা সপ্তাহে তো আর বয়ান হয় না। শুক্রবারে আমি মেন কিছু কিছু কথা বলি, এগুলো আপনাদের উপকারার্থে, সমাজের উপকারার্থে। এখন আপনারা যদি না শুনেন
তখন দেখা গেছে ভালো করে খেয়াল করে না শুনেন তাহলে তো পালন করতে পারবেন না। তাহলে দেখা গেছে এই জিনিসগুলো আমি শুধু শুধু বলবো, আপনাদের বলে কোনো লাভ হবে না, পালনীয় না। এই একটা দিনের কারণে, এই একটা ঘন্টা বয়ানের কারণেই, এই 40 মিনিট 50 মিনিট বয়ানের কারণে সমাজটা ঠিক থাকে, সমাজটা শৃঙ্খলাবদ্ধ থাকে। এখন এই আধা ঘন্টা 1 ঘন্টা বয়ানটা যদি আমরা মনোযোগ সহকারে না শুনি, তখন দেখা গেছে এই বিষয়গুলো আমাদের জীবনে ফিট করাতে পারবো না। তখন দেখা গেছে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাব। তখন দেখা গেছে পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সামাজিক সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, আল্লাহর নবী জানায় দিছে সুন্নত আমার অনুকরণ অনুসরণ করবা। অনুকরণ অনুসরণ আমার সুন্নতের মধ্যে হবে। আমরা যখন বাথরুমে যাই তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া করে যে আল্লাহ আপনার কাছে সমস্ত শয়তানি জিন এবং খবিস জিন্নাত থেকে আশ্রয় প্রার্থনা করছি, এই কথা বলে বাথরুমের মধ্যে বাম পা দিয়া প্রবেশ করবেন। আগে পড়বেন, বাথরুমের বাইরে পড়বেন, তারপরে বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়া। কিন্তু আবার ভিতরে গিয়া বললেন না, ভিতরে গিয়া কিন্তু আল্লাহর নাম বলা যায় না। যদি ভিতরে গিয়া মনে হয় তাহলে বাথরুম থেকে আবার বের হবেন, বের হয়ে আবার দোয়া করবেন, আবার বাথরুমে বাম পা দিয়া প্রবেশ করবেন। তারপরে বাথরুম থেকে যখন বের হবেন, ডান পা দিয়া বের হওয়া আমার নবীর সুন্নত। মাথা ঢেকে রাখা, মাথা ঢেকে রাখা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, এটা হলো সুন্নত। কারণ বাথরুমের মধ্যে অনেক জীবাণু থাকে, আপনার আমার মস্তিষ্কে যেতে পারে, আপনার আমার পা দিয়ে হাত দিয়ে মস্তিষ্কগুলো ব্রেইনের ভিতরে, শরীরের ভিতরে যেতে পারে। এই জন্য নবীর প্রত্যেকটা সুন্নত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই সুন্নত গুলো অনেক বেশি উপকারী, অনেক বেশি উপকারী। এই জন্য আমার নবী জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী আদর্শ, উত্তম আদর্শ। তুমি যখন ওয়াশরুমে প্রবেশ করবা, দোয়া পড়ে প্রবেশ করবা। ওয়াশরুম থেকে যখন বের হইবা তখন পড়বা গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়ে ডান পা দিয়া তারপরে বের হবা। খাওয়ার শুরুতে দোয়া পড়বা, খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাইবা। এটা হলো আমার নবীর সুন্নত। নবীকে যদি ভালোবাসো তাহলে এই দোয়া পড়ে পড়ে তুমি খাইবা। আর যদি নবীকে ভালো না বাসো, এই দোয়া পড়ার তোমার কোনো ইচ্ছা জাগবে না। তোমার খালি বারোই রবিউল আউয়ালে মিষ্টি খাওয়ার জন্য তোমার ইচ্ছা হবে, এই দোয়া পড়ার ইচ্ছা হবে না। খাওয়ার মাঝে যদি দোয়া ভুলে যাও, খাওয়ার শুরুতে যদি দোয়া ভুলে যাও, খাওয়ার মাঝে দোয়া পড়বা আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু পড়বা। খাওয়ার মাঝে শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ ভুলিয়া যায়, খাওয়ার মাঝে পড়বে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তারপরে খাওয়ার শেষে দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া পড়বা। কারণ খাওয়ার সময় যখন বিসমিল্লাহ না খাইবা, বিসমিল্লাহ না বলবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যে শয়তান নিযুক্ত আছে, শয়তানের পক্ষ থেকে যে করিম জিন তোমার আমার সাথে নিয়োজিত আছে, ওই করিম জিন তোমার আমার সাথে খায়, ওই করিম জিন তোমার আমার সাথে খাইতে থাকে। শয়তানের দল বলে সে তোমার আমার সাথে খাইতে থাকে। তুমি আর আমি যখন বিসমিল্লাহ বলি, সাথে সাথে শয়তানের শরীরের মধ্যে আগুন জ্বালায় দেয়। কি আল্লাহ? কে আগুন জ্বালায় দেয়? আল্লাহ আগুন জ্বালায় দেয়, শয়তান দূরে চলে যায়। আল্লাহ জানায় দেন নবীজি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি দোয়া করো না, অন্তত বিসমিল্লাহ বলে সব কাজ করো। তুমি দোয়া পারো না, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হও। তুমি দোয়া পারো না, বিসমিল্লাহ বলে কাপড় পরিধান করো। তুমি দোয়া পারো না, বিসমিল্লাহ বলে তোমার ব্যবসা শুরু করো। তুমি দোয়া পারো না, বিসমিল্লাহ বলে ঘরের কাজ শুরু করে দাও। তুমি দোয়া পারো না, বিসমিল্লাহ বলে জাকাতুল মাজা শুরু করে দাও। তুমি দোয়া পারো না, বিসমিল্লাহ বলে সর্ব কাজ শুরু করে দাও। শয়তান তোমার ধারের কাছে আসতে পারবে না, ঠিক না? এই জন্যই আল্লাহ জানিয়ে দিছে, ওগো নবীজি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দেন নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, মহাব্বত করবে, আপনার উম্মতদেরকে বলিয়া দেন আপনার উম্মতগুলি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাইতে হলে, পাইতে হলে আপনি নবীর অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যদি আমার নবীর অনুসরণ অনুকরণ, আমার নবীর আদর্শ অনুযায়ী যদি করতে পারো, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতা তোমার ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, তামাম জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিব। তো নবীর অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে, নবীর আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ যখন আমার জীবনে বাস্তবায়ন করব, আমার নবীর আদর্শ যখন আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফিট করাবো, তখন আমি প্রকৃত আশিকের রাসূল। আর যখন আমার নবীর আদর্শ থাকবে না, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, নবীর সুন্নত নাই, আমল নাই, তাহলে সে আশিকের রাসূল হতে পারবে না। তখন সে আশিকে সিন্নিকুর হয়ে যাবে, মিষ্টিকুর হয়ে যাবে। এই রবিউল আউয়াল আসলে আনন্দ করবে, অন্য সময় আর আনন্দ করবে না। নামাজ পড়ে না এক ওয়াক্ত, আয়া খালি হুজুর করে জিগাইব যে হুজুর নবী মাটির তৈরি না নুরের তৈরি, এগুলি লিয়া মানুষের রাস্তাঘাটে সাধারণ মানুষ জিজ্ঞাসা করবো, এই আমার নবী মাটির তৈরি না নুরের তৈরি? তো নবী যখন বানাইছে তখন কি আমরা ছিলাম? আমরা জানতাম? মা আল্লাহ তো কোরআনের মধ্যে এমন জায়গায় বলছে না যে নবীকে নূর দিয়ে বানাইছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আয়াত নাযিল করছে। কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, নবী আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। নবীর কোরআনের আয়াত, আমি তোমাদের মতোই কি মানুষ। আনা বাশারুম, বাশারুম মানে মানুষ, আনা বাশারুম মিসলুকুম ইউহা। পার্থক্য এতটুকু, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। কিন্তু আমার ভিতরেও গুনাহের মাদ্দা আল্লাহ দিয়ে দিছে, আমারও গুনাহ করতে মনে চায়, কিন্তু এই গুনাহটার যে ক্ষমতাটা আল্লাহ নষ্ট করে দিছে। আমি গুনাহ করতে চাইলেও গুনাহ করতে পারবো না। আল্লাহ আমার সাথে থাকা প্রত্যেকটা মানুষের সাথে, বুখারী শরীফের হাদিস, আপনার আমার সাথে করিন জিন নামক একটা জিন থাকে, প্রত্যেকটা মানুষের সাথে থাকে, প্রত্যেকটা মানুষের সাথে থাকে করিন জিন। এই করিন জিন মানুষকে ভালো কাজ করতে দেয় না, করিন জিন মানুষকে ভালো কাজ করতে দেয় না। আপনারা খালি খারাপের দিকে টানবো, খারাপের দিকে টানবো, খালি খারাপের দিকে টানবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীরা, তোমাদের প্রত্যেকের সাথে এরকম একটা সঙ্গী আছে। তো সাহাবায়ে কেরাম বলছে, নবীজি প্রত্যেকের লগে আছে, আপনার লগে আছে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, তবে আমারটা মুসলমান হয়ে গেছে, আমারটাকে আল্লাহ মুসলমান বানায় দিছে, যার কারণে সে আমাকে ভালো কাজ বলে, ভালো কথা বলে, ভালো কাজ করতে বলে, সে আমাকে খারাপ কাজের দিকে ডাকে না, তোমাদের গুলি খারাপ কাজের দিকে ডাকে। আমার নবীকে যদি আমরা নূরের সাথে তুলনা করি, আল্লাহর জাতি নূর তো বলতে পারবো না। আল্লাহর জাতি নূর বলতে যদি না পারি, আল্লাহর জাতি নূর বললে তো শিরিক হয়ে যাবে। যদি আল্লাহর জাতি নূর বলতে না পারি, তাহলে আমার নবীকে কি নূর বলতে হবে? তো নূর, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন। মাটির তৈরি ফেরেশতারা? কিসের তৈরি? তো নূরের তৈরি ফেরেশতারা। তো বলেন তো, সম্মানের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া মানুষরা কি ফেরেশতা চেয়ে দামি না কম দামি? দামি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন বনি আদমকে আমি সম্মানিত করছি, সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ বনি আদমকে। যার কারণে ফেরেশতাদেরকেও কইছে যে সিজদা কর, ইবলিসকেও কইছে সিজদা কর, উসজুদু, তোমরা সিজদা করো। ইবলিস অস্বীকার করছে, সে বিতাড়িত হয়েছে। কিন্তু ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে আদম আলাইহিস সালামকে ওনার সামনে ওনাকে উপবিষ্ট রেখে ফেরেশতারা বলছে সিজদা কর, আদমের পায়ের নিচে ফেরেশতারা সিজদা দিছে। তো এখন বলেন তো, আমাদের আদম দামি না ফেরেশতারা দামি? এখন বলতে পারেন আল্লাহ বললেন যে আদমকে সিজদা দেওয়ার জন্য, এটা আল্লাহ বলছেন সম্মান বৃদ্ধির জন্য, এটা আল্লাহর জন্য জায়েজ, আপনি আমার জন্য জায়েজ না।
আবার এটা নিয়ে পীর সাহেবের ভিতরে লাগাই দেন না, পীর সাহেবের সেজদা করবো, বাবা ভান্ডারি রেখে সেজদা করবো, এরকম লাগাই দেন না, দেওয়ানবাগে সেজদা করবো, এরকম লাগাই দেন না। এটা হলো সেজদা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। আল্লাহ যেটা আদেশ দিবেন সেটা আমরা করতে বাধ্য।